আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর আজকের এই পর্বে। আজকে আমরা ৫ম শ্রেণীর ১ম অধ্যায় নিয়ে আলোচনা করব। আ আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব। তাই ১ম এই বলে নিচ্ছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। তোমাদেরই ভালো হবে ইনশাআল্লাহ। তো গুণ নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু গুণ আগে থেকে করে রেখেছি। আর আমি মূলত যারা গুণ একেবারেই বুঝে না তারাও যেন বুঝে তাদের জন্য এখন আমি গুণটা লিখে তোমাদেরকে আমি বুঝাবো। ভেঙে বুঝাবো কিভাবে গুণ করতে হয়। তো তার পূর্বে কিছু এখান থেকে আমাদের সূত্র জানতে হবে। সেই জিনিসগুলো আগে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো আমরা প্রথমত একেবারেই মানে যে কিছুই জানে না সেও যেন ম্যাথ বুঝে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো আমাদের সাথেই। তো দেখো আমি লিখলাম এখানে কত ১২, নিচে লিখলাম ৩, হ্যাঁ? গুণাঙ্ক এটা। এখন ৩ দিয়ে ১২ কে গুণ করলে ৩ দিয়ে ২ কে গুণ করলে কত হয়? ৬ হয়। আর ৩ একে ৩। এই অঙ্কটা যারা বুঝো নাই তাদেরকে বুঝাচ্ছি এবার দেখো। ১২ নিচে ৩। নিচের এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। উপরে এটাকে বলা হয় গুণ্য। আচ্ছা, এটা গুণ্য, এটা হচ্ছে গুণক, এটা গুণক, এটা হচ্ছে গুণ্য। এবং শেষে যে ফলটা আসছে ৩৬ এটা হচ্ছে কি? গুণফল। তো এইখানে যে জিনিসটা থাকে মূলত এর নামাতা পড়তে হয়। তা ৩ এর নামাতা পড়তে হবে কত পর্যন্ত? ২ পর্যন্ত। তাহলে ৩ এর নামাতা আমরা ২ পর্যন্ত পড়ব। তাহলে ৩ দোকানে কত হয়? ৬ হয়। তাহলে এখানে ৬ বসিয়ে দিলাম। এরপর ৩ এর নামাতা আবার পড়ব ১ পর্যন্ত। ৩ একে ৩ শেষ। তাহলে এইটা হচ্ছে গুণফল। তো দেখো তো আমাদের এই গুণফলটা কিভাবে আমরা পেলাম বলো তো? তাহলে গুণফল সমান আমরা একটা সূত্র লিখতে পারি। কি সূত্রটা এটা বলো তো? গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক। এটাই হচ্ছে আমাদের কিন্তু সূত্র। তাহলে যদি বলে গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। গুণ্য গুণ গুণক। আচ্ছা এবারে আসো তো। আমি একটু সহজ এক্সাম্পল নেই। ধরো উপরে ছিল হচ্ছে তোমার ৩, নিচে ছিল তোমার ৪, তা হয়েছিল ১২। এখন এখানে বলো তো এই ১২ টা কিভাবে আসছে? ৪ আর ৩ গুণ করে। এটা কি গুণ্য, এটা কি গুণক? আচ্ছা। এখন আমার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল এবার যদি বলে যে গুণ্যটা দেওয়া আছে, হ্যাঁ? গুণ্য হচ্ছে ৩, এরপর হচ্ছে তোমার গুণফল ১২। গুণফলটা কত? ১২। এখন যদি তোমাকে বলে গুণক কত? গুণক কত? আচ্ছা। তো সেক্ষেত্রে তুমি কি করবে? গুণ্য আছে, গুণফল আছে, গুণক কত? তাহলে এখন তুমি দেখো তো ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে কি ৪ পাওয়া যাচ্ছে না? ৪ ই তো কি? গুণক। কারণ আমি শিখেছিলাম যে উপরেরটা হচ্ছে গুণ্য, নিচেরটা গুণক, তারপরটা গুণফল। এখন আমি যদি এই ৪ পেতে চাই, তাহলে ৪ সমান আমি কিভাবে পাবো? ১২ কে ৩ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো এই ৪ যে জিনিসটা লিখলাম, তো ৪ টা কি বলতো? ৪ টা হচ্ছে গুণক। এটা কি? গুণফল। ঠিক আছে? আচ্ছা। ভাগ এটা কি? এটা হচ্ছে গুণ্য। তাহলে গুণক পেতে হলে আমাকে কি করতে হবে? গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র। কার সূত্র? গুণকের সূত্র। তাহলে গুণক সমান কি? গুণফল ভাগ গুণ্য। আচ্ছা। এবার আরেকটা সূত্র শিখাবো। ধরো এবার তোমার ৩ কে পেতে হবে। তাহলে ৩ পেলে তুমি পাইতে চাইলে তোমাকে কি করতে হবে? ১২ ভাগ হচ্ছে ৪। তো ৩ টা কি জিনিস ছিল? গুণ্য। গুণফল ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে ৪। ৪ টা কি জিনিস ছিল? গুণক। গুণক। আচ্ছা তাহলে গুণ্য পাবো তখন যখন গুণফলকে আমি গুণক দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে আমরা ৩ টা সূত্র শিখলাম। এগুলো কিন্তু তোমাদের সবগুলোই সূত্র বইয়ের সূত্র। ঠিক আছে? তোমরা এক পলকে দেখে নাও আমি যা করলাম। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখন আসো আমি তোমাদেরকে দেখাই এই জিনিসগুলো বইয়ে আছে। তো এখন দেখো এই যে ডিরেক্ট দিয়ে দিয়েছে আর আমি ব্যাখ্যা করে বুঝালাম। তো এখানে হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। আবার গুণফল ভাগ গুণ্য সমান গুণক। আবার গুণফল ভাগ গুণক সমান গুণ্য। এই ৩ টা জিনিস মুখস্থ করতে হবে। তো তোমরা ছোট সংখ্যা ধরে এই সূত্রগুলা কিন্তু বের করে ফেলতে পারো। তো মোটামুটি এখানে সূত্রের পর্যায়টা শেষ। এখন এখানে কিছু গুণ করো আছে। তো এই গুণ করাগুলো আমরা এখন করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি পেজটা একটু করে নেই। আচ্ছা, আমরা এখন একটা গুণ করাবো তোমাদেরকে। ১ নাম্বারে যে গুণটা আছে এই যেটা, এটা করে দিব, হ্যাঁ? ৪৩৯ আর ৩২৮। তো প্রথমত ১ নাম্বার ৪৩৯ গুণ ৩২৮। প্রশ্নে এভাবে আছে কিন্তু তুমি এভাবে লিখবে না।
তুলবে এভাবে। তোলার পরে লিখবে এখানে। এখানে দেওয়ার পরে ১ম এ যেটা আছে এটা উপরে লিখবে। আর নিচে হচ্ছে ৩২৮। এখন এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে গুণক। নিচেরটা গুণক। আচ্ছা। উপরেরটা হচ্ছে গুণফল। আচ্ছা, সরি। উপরেরটা হচ্ছে গুণ্য। গুণফল তো আমরা বের করব। এখন এটাকে আমরা সমাধান করব। যারা পারো না তারা শিখে নাও। প্রথমত এইখানে যে ৩ আর ২ আছে তুমি এটা ভুলে যাও। তাহলে থাকে কি এখানে ৮। তো এই ৮ এর নামতা পড়বে ৯ আছে ৯ পর্যন্ত, ৩ আছে ৩ পর্যন্ত, ৪ আছে ৪ পর্যন্ত ৮ এর নামতা। তো তোমরা নিশ্চয়ই ৮ এর নামতা জানো। যারা জানো না তারা কিন্তু শিখে নিবে। ২০ পর্যন্তই শিখে নিবে কারণ নামতা ছাড়া কিন্তু গুণাঙ্ক বুঝবে না। এখন ৮ এর নামতা পড়ব ৯ পর্যন্ত। তাহলে ৮ নং ৭২। তাহলে ৮ গুণ ৯। ৮ নং ৭২ হয়। তাহলে এখন ৭২ এর এখানে ২ বসবে। ৭২ এর কত বসবে? ২ বসবে। তাহলে এই যে ৭ আছে এই ৭ টা হচ্ছে হাতে বাকি। এখন এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করব। করার পরে যে ফলটা আসবে ওইটার সাথে এই ৭ যোগ করে দিব। তাহলে ৩ আর ৮ এ ২৪ হয়। এখন ৩ আর ৮ এ গুণ করলে ২৪ হয়। ৩ আষ্টে ২৪ নামতা আমরা পড়েছি। ৩ আষ্টে ২৪। এখন এই ২৪ এর সাথে এই ৭ যে ছিল এটা যোগ দিতে হবে। ৭ যোগ দিলাম। ৪ সাথে ১১ এর ১ হাতে হচ্ছে ১, ২ একে ৩, ৩১। ৩১ এর কত এখানে হবে? ১ হবে। ৩১ এর কত হবে? ১ হবে। এখন এই যে ৩, এই ৩ তো আমরা আর বসাইলাম না। তো এই ৩ টা হাতে বাকি থাকবে। তাহলে আবার আমি ৪ এর এই ৮ এর নামতা পড়ব ৪ পর্যন্ত। তাহলে ৪ গুণ ৮, ৪ আষ্টে ৩২। তাহলে ৩২ এর সাথে এই ৩ যোগ করলে হবে ৩৫। তো ৩৫ এর এখানে ৩৫ এর ৩৫ এ বসবে কারণ এই পাশে আর কোন ঘর নাই। এতটুকু বুঝছো কিনা? আবার বলি। ৮ নং ৭২ এর ২ হাতে ৭। ৩ আষ্টে ২৪, ২৪ এর সাথে ৩১, হ্যাঁ? ৩১ এর হচ্ছে ১, হাতে কত? হাতে হচ্ছে ৩। আবার ৪ আষ্টে ৩২ আর ৩ এ ৩৫। তাহলে এই একটা ঘরের কাজ শেষ। তাহলে এই যে এই বরাবর আমি শূন্য বসিয়ে দিব। এরপরে আসো, এখন আমাদের যে কাজটা করতে হবে ৮ এর নামতা পড়ো, সরি ২ এর নামতা পড়বো এবার, এটার কাজ শেষ। ২ এর নামতা পড়বো ৯ পর্যন্ত। অর্থাৎ ২ এর নামতা ৯ পর্যন্ত পড়লে ২ গুণ ৯। ৯ দুগুণে কত হয়? ১৮ হয়। ১৮ র কত বসবে? ৮ বসবে। হাতে কত থাকবে? ১ থাকবে। তাহলে এবার আসো। ৩ দুগুণে ৬ আর একে কত হয়? ৭ হয়। আবার ৪ দুগুণে ৮। ২ টা ঘরের কাজ শেষ। ২ টা শূন্য বরাবর যেন থাকে। এই ভুলগুলা করবে না। এরপরে আসো। এখন ৩ এর নামতা পড়ব। ২ ঘরের কাজ শেষ। এখন আমরা ৩ নাম্বার ঘরে কাজ করব। ৩ এর নামতা পড়ব ৯ পর্যন্ত। তো ৩ নং ২৭। আচ্ছা ৩ নং কত? ২৭। ২৭ এর ৭ বসবে। হাতে হচ্ছে ২৭ যেহেতু হাতে হচ্ছে ২। আচ্ছা ২। তাহলে ৩ তিরিকে ৯, ৯ আর ২ কত? ১১ র ১ হাতে কত? ১। আর ৩ ৪ এ ১২ আর একে ১৩। এইদিকে তুমি অতিরিক্ত বেড়ে আসতে পারবে। কিন্তু তুমি কোনোভাবেই আ এদিকে বেড়ে যাবে না এবং তুমি বরাবর রাখবে। ঠিক আছে? তাহলে ২, ০ আর ০ এগুলো যোগ করলে ২ হয়। ৮ একে ৯ হয়। তারপর ৭, ৭ ১৪, ১৪ ৫ এ কত হয়? ১৪ আর ৫ এ ১৯ হয়। ১৯ আর ৯ হাতে কত? ১। ৮ ৩ এ ১১, একে ১২ আর একে ১৩, ৩ হাতে ১। তাহলে ৩ আর একে ৪, ১। তাহলে ১৪, হ্যাঁ, কমা বসিয়ে দিই তাহলে গুনতে সহজ হবে। ৩ ঘর পরে কমা বসাতে হয় তোমরা জানো নিশ্চয়ই। এরপরে ২ ঘর পরে কমা বসাতে হয়। ৩ টা ঘর একক, দশক, শতক, তারপর ২ টা হাজারের ঘরের পরে কমা। তাহলে ১,৪৩,৯৯২। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে করলাম এটা আসলে হলো কিনা সেটা আমরা এবার ক্যালকুলেটরে চেক দিব। তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে না। কারণ তোমাদের এখন শিখার বয়স, তোমাদেরকে শিখতে হবে। তো ৪, ৩, ৯ গুণ হচ্ছে কত? ৩২৮। আচ্ছা ১৪, ৩, ৯, ৯, ২। ১৪, ৩, ৯, ৯, ২। দেখো আনসার কিন্তু মিলেছে। দেখো এই যে এখানকার সাথে তোমরা আনসার চেক করো, মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। তো এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেই। যেমন এই পৃষ্ঠায় যে অঙ্কগুলা দেখা যাচ্ছে, এগুলা সব একই রকমের। ঠিক আছে? তো এগুলা তোমরা পারো কিনা সেটা তোমরা একটু করে দেখো। যদি তোমরা না পারো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমার মনে হয় একটা বড় দেখে করে দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে একটা বড় দেখে করে দেই। এখানে ১২ নাম্বারটা আছে। তো এটা সহজ আসলে। তোমরা এটা বুঝবে না হয়তো যে এটা কেন সহজ। আমি তোমাদেরকে ৯ নম্বরটা করে দেই। অথবা ৮ নাম্বার করে দেই। কারণ এই ২ টা মোটামুটি করলে আ মোটামুটি ২ টাই সেম এবং একটু কঠিন হবে হয়তো।
আর শেষে 0 আছে, 0 গুলো অটোমেটিক বসে যাবে। এটার জন্য করছি না, এটা সহজ। আর আজকে আমরা ২ পৃষ্ঠার ম্যাথগুলোই করব। আগামীকাল আমরা ৩ পৃষ্ঠা করব। আ এই ভিডিওর শেষের দিকে হয়তোবা তোমাদের এন্ড স্ক্রিনে আমি দিতে পারি। তোমরা দেখে নিবে। এখন আসো আমরা আ ৩ নাম্বার ৯ নাম্বার অঙ্কটাই করি। দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা নতুন একটা পেজ নিলাম। আমি আগে অঙ্কটা তুলে নেই। আচ্ছা, অঙ্কটা হচ্ছে ৮ নাম্বারটা, হ্যাঁ? ৮ নাম্বারটাই করি। আচ্ছা, ৩, ১, ৭, ২ নিচে হচ্ছে গুণ হচ্ছে কত? ৮, ৯, ৮ এতটুক শেষ। এখন হচ্ছে এই ম্যাথটাকেই আমরা মূলত সমাধান করব। তো বলেছি যে এখানে দিয়ে লিখতে হবে। নিয়মগুলা কিন্তু মাথায় রাখবে। এখন লিখলাম ৩, ১, ৭, ২ নিচে ৮, ৯, ৮ এই গুণটা করব। আগের মতোই বলছি যে এই ২ টা আবার বাদ দিবে। মনে করবে শুধুই ৮ আছে। ৮ এর নামতা পড়বে ২ পর্যন্ত। ৮ দোকানে ১৬, ১৬ র ৬ তো ১৬ না? ১৬ র ৬ নিয়েছি তাহলে থাকলো কত ১। এই ১ টা হচ্ছে এই ২ টার গুণফলের সাথে যোগ হবে। তাহলে ৭ আর ৮ এ গুণ করলে ৭ ৮ ৫৬ তো ৫৬ র সাথে এই ১ যোগ হবে। তাহলে কত হবে এখন ৫৭, ৫৭ র ৭ টা এখানে বসবে। এই যে ৫ থাকবে আবার। এবার ৮ একে ৮, ৮ ৫ ১৩ ৩ হাতে হচ্ছে ১, ৩ ৮ ২৪ আর একে ২৫ যতটুকু করেছি হলো কিনা চেক দেই। ৩, ১, ৭, ২ গুণ হচ্ছে কত? ৮ আচ্ছা ২৫, ৩৭, ৬ ২৫, ৩৭, ৬ তার মানে এটা আমাদের ঠিক আছে। এরপরে আমরা কি করব? এক ঘরে কাজ শেষ, একটু শূন্য দিব। এখন ৯ এর নামতা পড়ব ২ পর্যন্ত। ৯ দোকানে ১৮ ৮ হাতে হচ্ছে কত? হাতে হচ্ছে ১ আমার লেখার প্রয়োজন নাই। আমি লিখতেছি শুধু তোমাদের বোঝানোর জন্যই। এখন আসো আ এখন হচ্ছে ৭ নং হচ্ছে কত? ৬৩ আর একে হচ্ছে ৬৪ র ৪ হাতে হচ্ছে কত? ৬ এবার হচ্ছে আমাদের ৯ একে ৯, ৯ ৬ ১৫ র হচ্ছে ৫ হাতে হচ্ছে কত? ১ আবার ৩ নং ২৭ আর একে ২৮ আচ্ছা। এখন ২ ঘরে কাজ শেষ করেছি, ২ টা 0 দিব। তার আগে এটা চেক করে দেখব যে এটা ঠিক হয়েছে কিনা। শূন্যটা বাদ দিয়ে আমাদের আনসারটা মিলে কিনা। আচ্ছা, তাহলে ৩১ ৭ ২ গুণ হচ্ছে ৯ আচ্ছা কত হলো? ২৮ ৫৪ ৮ ২৮ ৫৪ ৮ আনসার মিলেছে। ঠিক আছে এ পর্যন্ত। এরপরে আসো আমরা এবার করব যেটা, এখানে দেখো আ ৮ এর নামতা পড়বো আবার ২ পর্যন্ত। আ খুবই সহজ অঙ্ক এটা। যেহেতু ৮ দিয়ে এটাকে করেছি আবার ৮ আসছে। তার মানে ওই উপরেরটা সেম জিনিস হবে। তাহলে ৬, ৭, ৩, ৫, ২ কারণ এই জিনিসটা আবার সেম হবে যেহেতু আমার ৮ আবার চলে আসছে। এখন যোগ করতে হবে। ৬, ৮ ৭ ১৫ ৫ হাতে হচ্ছে ১, ১ দিয়ে দিলাম এখানে ৪ ৪ এ ৮, ৮ ৬ ১৪ ৪ হাতে হচ্ছে ১, ১ এখানে দিয়ে দিলাম তাহলে হচ্ছে ৮, ৫ ৫ এ ১০, ১০ আর ৮ এ ১৮ ৮ হাতে হচ্ছে ১, এখানে দিয়ে দিলাম ৪ হলো, ৪ আর ৮ এ ১২ হয়, ১২ দুই ১৪ হয়, ১৪ ৪ হাতে হচ্ছে ১, ২ ৭ আর একে ৮ আর এখানে হচ্ছে ২। তো এটাই হচ্ছে আমাদের আ ৮ নং এর যে গাণিতিক সমস্যার সমাধান। তারপরে তুমি কি করবে? অতএব দিবে ৩ ১ ৭ ২ গুণ হচ্ছে কত? ৮ ৯ ৮ সমান, সমান যে আনসারটা আমাদের বের হয়েছে সেটা লিখে দিবে। ২ ৮ ৪ ৮ ৪ ৫ ৬ কমা বসালে ৩ ঘর ২ ঘর এই। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা ২ পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো বুঝিয়ে দিলাম। তোমরা বাকিগুলো হোমওয়ার্ক করবে। করার পরে আমাদের WhatsApp গ্রুপ লিংক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে যেখানে ৫ম শ্রেণী বাংলাদেশ লেখা থাকবে এবং তার নিচে একটা লিঙ্ক থাকবে সেটাতে তোমরা জয়েন দিবে এবং সেখানে হোমওয়ার্কের ছবিগুলো পাঠাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত কথা হবে। সে পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।